গুড মর্নিং, আমি সঞ্চিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ ননদের বাড়ির তৃতীয় দিন। সকাল বাজে এখন ওই 10টা মতন। ঘুম থেকে উঠে এখানে তো কোনো কাজ নেই, স্নানটা করে নিয়েছি তাড়াতাড়ি করে আজকে করে তারপরে কিন্তু আমি পুজো দিতে চলে এসেছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো বাড়িতে ঠিক যেমন করে যত্ন করে গোপালের পুজো করি, আমার গোপুসোনার সেবা করি, সেইভাবেই কিন্তু এখানে এই একটা গোপুসোনা তো রয়েইছে। তো সুতরাং একই ব্যাপার, সব ঠাকুরই এক। তো এখানে নিজে হাতে করে ফুল, চন্দন, ধূপকাঠি, প্রদীপ সবটা দিয়ে সুন্দর করে সাজিয়ে মন মতন করে ঠাকুরকে নিজে হাতে করে খাইয়ে তারপরে জল খাইয়ে পুরো পুজো কিন্তু মন দিয়ে করে নিলাম। আর এই পুজো করার মধ্যে যে কী শান্তি, কী বলবো তোমাদের। ভীষণ ভালো লাগছে আমার পুজো করতে। কারণ কি এখানে তো সত্যি কথা ননদ বাড়িতে এসে শুধুই আর কি বসেই আছি বলতে পারো। ননদ রান্না করছে আর আমি খাচ্ছি, ঘুরতেই এসেছি। তো তার মধ্যে এই পুজোটা আমি ভীষণ মিস করছি। বাড়িতে তো দিনবার করে পুজো করি, তো বললাম ননদকে যে আমি একবার অন্তত পুজো করি, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এছাড়াও অনেক ঠাকুরই আছে আমার ছোটো ননদের, কালী ঠাকুর, শিব ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, তো সব রকম ঠাকুরই রয়েছে। সব দেখো গাছের টাটকা টাটকা ফুল, তো সেগুলো দিয়ে খুব ভালো লাগলো আর কি। মন দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু আমি সকালে পুজোটা কমপ্লিট করে নিলাম বেশ অনেকক্ষণ ধরে। যেমন ঠিক আমি আমার বাড়িতে ফুল টুল দিয়ে সাজিয়ে অনেকটা সময় ধরে পুজো দিয়ে এখানে আরেকটু বেশি করে সময় ধরে পুজোটা করে নিলাম। তো তারপরে স্নান তো যেহেতু হয়ে গেছে, আর ওদিকে ননদ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো ছেলে মেয়ের জন্য ডাব কাটতে শুরু করেছে, যে ঘুম থেকে উঠে যাতে ওরা ডাবের জল খায় খালি পেটে। তো খালি পেটে তো ডাবের জল খাওয়া ভীষণ ভালো। তো ওই যে ডাব কাটছে, আর দেখো কতটা ননদের বাড়িতে রোদ্দুর পড়ছে, এতটাই এখানে খোলামেলা পরিবেশ আর গাছপালায় ভর্তি। তো উঠানে তবু প্রচুর রোদ। আর ওদিকে এরা এদিকে ওরাও ঘুম থেকে উঠে সব সকালের খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু স্নান টান করে রেস্ট নিচ্ছে। আর এদিকে আমার ননদের দুপুরের রান্নাই কমপ্লিট হচ্ছে না, রান্না হচ্ছে। অনেক কিছু রান্না করেছে হলো শাক, পটল ভাজা, মিষ্টি আলু দিয়ে, ডাঁটা দিয়ে মুগ ডাল, ঝিঙে আলু পোস্ত, পনিরের তরকারি, আমের চাটনি। তো আর কত যে পদ করতে পারে, এত রান্না করেছে না, কি বলবো আর। তো সেগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। এরপর সন্ধ্যাবেলায় একটুখানি বেরোবো। তো বাবু আর ননদের মেয়ে থাকবে, ও যাবে না, ওরা দুজনে থাকবে। আমি, আমার মেয়ে আর আমার ননদ মিলে একটুখানি চাকদায় ঘুরতে যাব। আগের দিনও তো জগন্নাথ মন্দিরে গেছিলাম, তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো আজকে একটু বিশেষ দরকারেই একটা ডাক্তার দেখাতেই গেছিলাম। তো ওই এখানে আর কি এক বিশেষ ভালো ডাক্তার আছে, তো তাকে দেখানোর জন্যই এসেছিলাম। তো সেই ডাক্তার দেখিয়ে টেখিয়ে তারপরে ফুচকা প্রান্তিকা খেয়ে নিল আর কি। দই ফুচকা, আমরা দই ফুচকা খাবো না, আমরা টক ফুচকাটা বাড়িতে নিয়ে যাব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ডেতে একদম চলে যাই। চলো, আজকে রবিবার, আজকে বাড়ি ফেরার দিন, ঠিক আছে? তো বাড়িতে তো চলে যাব। তো একদম ননদের বাড়িটা বাড়ির বাইরে থেকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আজকে তো চলেই যাব। বাইরে থেকে একটুখানি উঠানে ঘুরছিলাম আর কি রাস্তায়। তো তখন বাড়িটা আর কি ভিডিও করলাম। আর উঠানে দেখো কিছু কিছু গাছ এরকম আমার ননদ লাগিয়েছে, যেখানে গাছে অনেক ফুল ফোটে। আশেপাশে বাড়িতেও প্রচুর ফুল ফোটে, যেগুলো দেখলে তোমরা যে পুজো করলাম। এই যে এই ফুলগুলো দেখো, ওগুলো দিয়ে কিন্তু পুজো করা যায় ভীষণই। আর কি যত্ন করে গাছগুলো, টবের মধ্যেই, মাটি কোথাও নেই, সান দিয়ে সবই বাঁধানো আর কি। তো যাই হোক, তবু এই জায়গার পরিবেশটা এতটাই ভালো যে ফুল টুলগুলো সবার আশেপাশে বাড়িতে রয়েছে। আর এখন কিন্তু অনেকটা সকাল, আজকে না সকাল 6:30টায় ঘুম ভেঙে গেছে। তো আজকে তো বাড়ি চলে যাব, একটুখানি কেমন যেন লাগছে, ঘুমটাও ঠিক হচ্ছে না, বাড়ি যাব এরকম একটা ব্যাপার। তো ওই জন্য অত সকালবেলায় কিন্তু নন্দা জামাই দেখো খেয়ে যাচ্ছে। আমার ননদের কিন্তু টিফিন করা হয়ে গেছে, কারণ আমার নন্দা জামাই তো রেশন দোকানে যাবে, তো ওই জন্য অত সকাল সকাল রেশন দিতে যাবে, তার আগে খেয়ে যাচ্ছে 8টার আগে। তো এই জন্য এখন আর বাচ্চারা সবাই ঘুমোচ্ছে। আর ওদিকে ছোটো ননদ সকালে উঠে গোপাল জাগিয়ে দিয়েছে। আর এই যে আলপনাটা যে তোমরা দেখছো, এটা কিন্তু আমার ছোটো ননদের মেয়েই করেছে। তো এই যে ছোটো ননদের সিংহাসনটা তো এখানে থাকে। আর এই যে গোপুসোনা ঘুম থেকে উঠে কিন্তু দুধ বিস্কুট খেয়ে বসে আছে। আর এদিকে আমার ননদ রান্নার জোগাড় শুরু করেছে। আজকে যেহেতু রবিবার, একটু তো রান্নাবান্না হবে। আর আজকে আমরা চলে যাব, ওর জন্য কী রান্না করবে এই করছে। তো আমি পুরো পরিষ্কার করে বলে দিয়েছি, একদম অল্প করে মাংস, আর তার আগে একটা
খারকোল পাতা বাটা হবে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা শুক্তো হবে, পেঁপে শুক্তো। তো এইসবই রান্নাবান্না হচ্ছে, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে। তো তার আগে এই যে ছেলে মেয়ে দেখো, এখনও ছেলে ঘুমোচ্ছে, মেয়ে উঠে গেছে, তো ছেলে এখনও ঘুমোচ্ছে। ওইদিকে আমি ভাবলাম যে সকাল সকাল স্নানটা করে নিয়ে আবারও আজকেও পুজো দিয়ে নেবো একটু ননদের বাড়িতে। এখানে তো বললামই তোমাদের, কোনো কাজ করতে দিচ্ছে না ননদ, তো একমাত্র পুজো কাজটাই আমার এখানে আজকে আমি মন খুশি মতন করতেও পারছি, আর এদিকে আমার ননদের একটু হলেও উপকারে লাগছে, কারণ পুজোটা করতেও তো বেশ একটু সময় লাগে, রান্নাবান্না লোকজন আসলে, যেমন আমরা এসছি আমাদের নিয়ে ব্যস্ত আমার ননদ। তো এই যে তুলসী গাছে ফুল ধূপকাঠি খাওয়ার সবটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো বাইরে কত জামাকাপড় মেলা হয়েছে, আর আজকে তো আমরা চলে যাবো, তাড়াতাড়ি করে স্নান টান করে জামাকাপড়গুলো শুকিয়ে ভাঁজ করে নেবো। আর এদিকে আজকেও দেখো আমি একটা খুব সুন্দর পোশাক পরিয়ে ননদের বাড়িতে কিন্তু সব ঠাকুরগুলোকে মুছিয়ে গোপুসোনাকে স্নান করিয়ে এরকমভাবে এত এত ফুল দিয়ে সাজিয়ে কিন্তু পুজো দিয়ে নিয়েছি। এক এক দিন এক এক রকমের ফুল ফোটে, তো ওইভাবে পুজোটা দিয়ে গুছিয়ে গাছিয়ে নিলাম। তারপরে কিন্তু ব্রেকফাস্ট করবো। আজকে একটু বললাম না অনেক সকালে উঠেছি, 6:30টায় উঠেছি, তো এই কারণে আগে পুজোটা দিয়ে নিলাম। তারপরে ব্রেকফাস্টে ছিল আজকে একটা খুব সুন্দর বিট গাজর আলু এসব দিয়ে একটা ভীষণ সুন্দর একটা তরকারি, আর রুটি, আর সাথে ডিম সিদ্ধ, এটাই সকালের ব্রেকফাস্টে ছিল। আর এই যে এখন বসে গেছি আমি আর আমার ননদ খেতে। আগে হচ্ছে আমার ননদের মেয়ে আর ছেলে মেয়ে খেয়ে নিল, আর ননদ জামাই তো কোন সকালে খেয়ে গেছে, তোমরা দেখেছো। তো তারপরে এই যে ব্রেকফাস্ট করতে করতে একটু গল্প করলাম, তারপরে আবারও দুপুরের রান্না খুব হুড়োহুড়ি করে আমি আর আমার ননদ মিলে করলাম। মানে মাংসটা আমি করেছি, আর ওই বাটাটা হচ্ছে ননদই করেছে, কারণ খারকোল পাতা বাটাটা আর হচ্ছে শুক্তো এই দুটো ননদই করেছে, আর আমি চাটনি আর মাংসটা করেছি। আজকে বলেছি বেশি কিছু করতে না, কারণ দেখতেই পাচ্ছ খাসির মাংসর মতন পুরো লাল টকটকা একটা চিকেনের ঝোল হয়েছে। আর এখানকার চিকেনটা না বেশ ভালো, ওই ব্রয়লার চিকেন না কি বলে সেই চিকেন। আর এই সকালের এই তরকারিটা একটু ছিল, খারকোল পাতা বাটা, চাটনি, আর হচ্ছে শুক্তো আর মাংস। তো এটা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। তারপরে আমার ননদের মেয়ে বলল ওই রেডিমেড গোলাপ জামুনের প্যাকেটগুলো যে হয় না, সেইগুলো দিয়ে একটুখানি গোলাপ জামুন বানিয়ে দিতে, যে মামি একটু গোলাপ জামুন বানিয়েই দিয়ে যাও। তো তাই 4টে বাজে, এখন আমি আর আমার ননদ মিলে গোলাপ জামুন বানালাম। তো ওই যে শিরায় চোবানো থাকবে, তারপরে একদম ভালো মতন ফুলে উঠলে তারপরে কিন্তু গোলাপ জামুনটা রেডি হবে। তো গোলাপ জামুন রেডি হয়েও গেছিলো আমরা বেরিয়ে আস্তে আস্তে, কারণ আমাদের ট্রেন ছিল 7:09। তো ওই ট্রেনটা একদম ফাঁকা থাকবে বলে আমরা ইচ্ছা করেই অতটা টাইম ধরে সন্ধ্যাবেলায় চা খেয়ে ওই গোলাপ জামুন খেয়েই কিন্তু আমরা বেরিয়েছি, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। তো তারপরে দেখো আমার ননদ স্টেশনে চলে এসছে আমাকে মানে ট্রেনে ওঠানোর জন্য। আর থাকা যাবে না, আজকে রোববার, কালকে থেকে আবারও তোজোর পড়াশোনা শুরু, স্যার আসবে বাড়িতে, অনলাইনে ক্লাস হবে স্কুলের। তো ওই জন্য আমরা স্টেশনে বসে আছি, এখনও 7:09 বাজেনি। তো 7:09 ট্রেনটাও একটু লেট হয়েছিল, 7:09-13-তে এসেছিলো। তো তারপরে এই যে ননদ আমাদের ট্রেনে উঠিয়ে দিল, দেখো একদম সিট ফাঁকা। তো আমরা বসেছি একদম ফাঁকা ফাঁকা, পাশে আমাদের একজন করে বসতে পারবে, কিন্তু আমার তাও এখানে পোষাচ্ছে না, আমার মনে হচ্ছে আরও হাওয়া লাগলে ভালো হয়। একদম ফাঁকা ট্রেনে, ওই দেখো ওই পাশে তোজো বসেছে আর সুইটি বসেছে, আর আমি এই পাশে। প্রচণ্ড হাওয়া লাগাতে লাগাতে মানে ভীষণ ভালোভাবে আসলাম বাড়িতে, মালুমই পেলাম না, এতটাই মানে ভালোভাবে ট্রেনে আসলাম। যেটা আমাদের ট্রেন জার্নিটাই তো অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা মতো। তো তারপর এসে দেখি অটোর লাইন এখানে, মানে বিভৎস লাইন, দেখতেই পাচ্ছ। তো লাইন অনেকক্ষণ দেওয়ার পর বলছে যে কোনো অটো টোটো কিছু যাবে না। তারপর একটা অটোকে রিকোয়েস্ট করে ওই যে উঠেছি ঠিকই, কিন্তু প্রচণ্ড হাঙ্গামা, প্রায় রাস্তায় মানে দাঁড়াতে 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 আমরা রাত্রি 10টায় বাড়ি পৌঁছেছি। তো এই যে দেখো এই হচ্ছে কাণ্ড, যে মিছিল হয়েছিল, ঠিক আছে, এখানে মিছিল হয়েছিল, ওই মিছিলের কারণে এত যানজট হয়েছে। তো যার জন্য আমরা রাত্রি 9:30 বেজে গেছে, তো ভয়ই লেগে যাচ্ছিলো যে আজকে বাড়ি পৌঁছাতে পারবো কী করে আমরা বাড়ি যাব, কারণ কোনো টোটো অটো যেতেই রাজি হচ্ছিল না ভয়ে। তো এই হচ্ছে যানজটের পরিস্থিতি, দেখতে পাচ্ছ কীভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো অনেকটা যাই হোক রাত্রির হয়েছিল, তো তখন একটু একটু করে এই যে গাড়িটা এগোচ্ছে, তো তখন আমি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। তো এই যে বাড়ি চলে এসে, আর বাড়িতে আসার পরে লালু, বুলু, কালু 3জনেই চলে এসছে বিস্কুট খেতে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত।